বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আজ তোমাদের প্রাথমিক গণিতের অনুশীলনী 1.1 থেকে আলোচনা করব। 1.1-এ আমাদের দেওয়া আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। দেওয়া আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। অঙ্ক লেখা তোমরা 3, 4, 5 প্রতি ক্লাসে শিখেছ। তো এখানে কিছু এত বড় আসবে আগের থেকে সংখ্যা, তো আমরা এগুলা পর্যায়ক্রমে প্র্যাকটিস করব, তাহলেই হয়ে যাবে। 20,070 প্রথম কি বলা আছে আমাদের? 20,070। তাহলে এটা যদি আমি লিখি তাহলে কি লেখা যায়? একক, দশক, শতক, হাজার, হাজার। তাহলে হাজার ঘরে 20,000। তাহলে আমি কি লিখবো? 20,000, তারপরে 70, 20,070, ব্যাস হয়ে গেল। 30,008। তাহলে অনুরূপে 30,008, শেষে হলো 8। তাহলে মধ্যে আমাদের কয়টা শূন্য হবে? 2টা। একক, দশক, শতক, হাজার। 30,008। তারপর আছে 50,004। তাহলে অনুরূপে লিখবো 50, 0, 0, 4। একক, দশক, শতক, হাজার, 50,004। তারপর দ্বিতীয় নাম্বার কি আছে আমাদের? 4,05,000। তাহলে কীভাবে লিখবো আমরা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের কত? 4। লক্ষের ঘরে আমরা কত লিখবো? 4। 4,05,000। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে 5, বাকিগুলি শূন্য দিয়ে পূরণ করে দিই। বাকিগুলি শূন্য দিয়ে পূরণ করে দিলাম। তাহলে আমাদের কী হলো? 4,05,000 হয়ে গেল। তাহলে 7,02,075। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ আমি কী লিখবো? 7 লক্ষ। 7,02,000। একক, দশক, শতক, হাজার। হাজার ঘরে লিখবো 2,000। তাহলে 75, 75। তারপর লিখবো 75। বাকিগুলি কী করবো? শূন্য দিয়ে পূরণ করে দিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,02,075। বাস, এই নিয়মে যদি আমরা সবগুলি করি দেখবে খুবই সহজ। 76,09,070। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে কত আমাদের হবে? লক্ষের ঘরে 76, 76। তারপরে 9,000। তাহলে একক, দশক, শতক, হাজার। হাজার ঘরে লিখবো 9। তারপরে 9,070। তাহলে 70 হলো একক দশকের অংশ, দশকে লিখে নিলাম। তার বাকিগুলো কী করবো? তাহলে শূন্য দিয়ে পূরণ করে দিই। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ। তাহলে 76,09,070। তারপর লিখব 30,09,004। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষতে আমরা কত দিব? 30। দিলাম 30, 30 লক্ষ। তারপর কত? 4,9,004। 30,900। একক, দশক, শতক। শতকের ঘরে দিব আমি 9। তাহলে 900 এককের ঘরে 4। তাহলে বাকিগুলি আমি শূন্য দিয়ে পূরণ করে দিই। 0, 0, 0। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 30,10,9,004। আচ্ছা, তারপরে ঘ নাম্বার কি আছে? 5,03,02,007। তাহলে এবার আমরা কোটি ঘরে পর্যন্ত যাব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে কত আছে? 5। তাহলে কোটির ঘরে আমি লিখবো কত? কোটির ঘরে লিখবো আমি 5। 5 লিখে দিলাম। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘর আছে কত? 3। লক্ষ আমি দিলাম 3, 3 লক্ষ। তারপর 2,007। তাহলে 2,000। একক, দশক, শতক, হাজার। হাজার ঘরে লিখবো আমি 2। আর 7 তো একক একটা সংখ্যা, তাহলে একক। আর বাকিগুলো কী করবো? আমি শূন্য দিয়ে পূরণ করে দেব। সবগুলো শূন্য দিয়ে পূরণ করে দিলাম।
তারপর আছে আমাদের 98,07,05,002, তাহলে এটাও কোটির অংশ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটিতে কত বলছে? 98। তাহলে এখানে কোটির ঘরে আমি 98 লিখব। যেহেতু 98 লিখতে দুই পিছনের অংশ একটা নিতে হয়। 98,07,00,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে লিখব আমি 7। 5,000, তারপরে 7 লক্ষ লিখলাম, তারপর হলো 5,000, একক, দশক, শতক, হাজার। হাজার ঘরে লিখব 5, তারপর কত? 9, তারপর এককের ঘরে হলো 9। তাহলে বাকিগুলি কী করবো আমরা? শূন্য দিয়ে ভরাট করে দিই। এই শূন্য দিয়ে ভরাট করে দিলাম সবগুলোই। তাহলে আমাদের দেখো 98 কোটি হয় কিনা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 98,07,05,009। তারপর আমাদের কি আছে? 102,05,708। তাহলে এবার লিখি আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে আমাদের কত হবে এবার? 102। তাহলে 102 যদি লিখতে হয় তাহলে তিনটা সংখ্যা স্থানীয় মান লাগে। তাহলে আমি এখানে একটার মধ্যে কীভাবে লিখব? বাম পাশ থেকে নিয়ে আসতে হবে। তাহলে 102। তাহলে কোটির আগে আমি 102 লিখে দিলাম। তারপর বলছে কি আমাদের? 102 কোটি। তারপরে 5,000। তাহলে একক, দশক, শতক, হাজার। হাজার ঘরে লিখবো আমি 5, হাজার ঘরে লিখলাম 5। তারপরে 708, একক, দশ, শতক। শতক ঘরে লিখবো আমি কত? 7। এককের ঘরে লিখবো আমি কি? লিখলাম 7। তারপরে এককের ঘরে আমি লিখবো, এখানে যদি জায়গাতে দেখাই দিই আমি 8। তাহলে একক ঘরে আমি লিখবো 8। একের ঘরে আমি 8 লিখলাম। এখন বাকিগুলি আমি শূন্য দিয়ে পূরণ করে দিই। 1, 2, 3, 4, 5, এখানেও আছে একটা, আবার এখানেও আছে একটা। তাহলে কি হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একশত তাহলে আমাদের কি হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির মধ্যে আমি পেলাম কত? তিনটা সংখ্যা, 102। তাহলে 102 কোটি। তারপরে আসবে কত? 5,000। তাহলে একক, দশক, শতক, হাজার। হাজার ঘরে আছে 5। তারপরে 708। তাহলে 708। তাহলে আমরা সংখ্যা পেয়ে গেলাম। তারপরেরটা আমাদের বলছে কি? 950,07,90,000। তাহলে 950 কোটি আমরা দিই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে আমরা লিখবো কত? 950। তাহলে 950 লিখি বাম দিক থেকে। 950 লিখে নিলাম। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে 950 আমাদের হয়ে গেল। তারপর আমরা 950 লিখলাম, তারপর কোটি, তারপর 7 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে আমাদের কত হবে? 7। তারপর 90। 90 তো একক দশকের সংখ্যা, তাহলে 90 লিখে নিলাম। তা এখন কি দাঁড়াচ্ছে? বাকিগুলি আমি শূন্য দিয়ে পূরণ করে দিই। 0, 0, 0, 0। তাহলে হয় কি না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 950,07,90,000। তারপর আমাদের যেটা করতে হবে, 3,500,85,921। 3,500,85,921। তাহলে 3,500 কোটি। তাহলে আমি লিখি কোটি পর্যন্ত দাগ দিয়ে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে লিখবো কত? 3,500। 3,500 সংখ্যাটা আগে লিখি। 3,500। 3,500 লিখে নিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3,500 কোটি। তারপর হবে 85 লক্ষ।
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষে করে লিখব কত আমি? 85। লিখলাম 85। তারপর 921, একক, দশক, শতক। শতকে করে 9, তারপরে 21। তাহলে কি দাঁড়ালো? বাকিটা শূন্য দিয়ে যদি পূরণ করে দিই, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3500 কোটি 85 লক্ষ 921। তারপর আছে 50 বিলিয়ন। কি হবে? 50 বিলিয়ন। 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। তাহলে আমাদের প্রথমত আমাদের মিলিয়ন যদি লিখতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? প্রথমত তিনটি করে সংখ্যা আমরা দিব, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে প্রথম তিনটা অংশ গেল কোনটা? এই তিনটা। তারপরে তিনটা গেল কোনটা? এই তিনটা। তারপরে এখান থেকে আসবে তিনটা, তারপরে আরও আসবে। তাহলে একক, দশক, শতক, হাজারের ঘর আমাদের কোনটা? এই তিনটা, হাজার। অযুত, লক্ষ, নিযুত, এই তিনটা হলো কিসের? মিলিয়ন। তারপরে যেতে তিনটা আসবে সেটা হবে বিলিয়ন। জিলিয়ন বলছে কত? 50 বিলিয়ন। তাহলে এখানে তিনটা আমাদের লাগবে না, লাগবে দুইটা। তাহলে আমরা 50 বিলিয়ন দুইটার মধ্যে লিখে নিই, 50 বিলিয়ন। তারপর বলছে 301 মিলিয়ন। তাহলে হাজার, এটা তো প্রথম, শতক, হাজার, মিলিয়ন। এই যে মিলিয়ন এখন করে আমাদের কত? 301। তাহলে মিলিয়নের ঘরে 301 লিখি, 301। তারপরে বলছে কি আমাদের? 301 মিলিয়ন 538,000। 538,000। বাকিগুলি শূন্য দিয়ে পূর্ণ করব, শূন্য দিয়ে পূরণ করে দেব। তাহলে আমাদের 50 বিলিয়ন। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে আমাদের যেটা আছে এই যে 50 বিলিয়ন, তিনটা করে গো, 301 মিলিয়ন 508 হাজার, আর বাকি তিনটা শূন্য দিয়ে পূর্ণ হবে। এটা হলো ইন্টারন্যাশনাল পদ্ধতিতে হিসাব করা। তাহলে 50 বিলিয়ন 301 মিলিয়ন 508 হাজার সংখ্যাটি আমাদের হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই।